আমার ইন্টারভিউ ছিল এপ্রিলের 15 তারিখ, যেটা ছিল ঈদের পরে ফার্স্ট ওয়ার্কিং ডে। সো এটা একটু আমার কাছে টাফই মনে হচ্ছিল, কারণ ঈদের মধ্যে একটা ঈদের আমেজ, ঈদের ঘোরাফেরা বুঝে নিত বাঙালিদের প্রধান উৎসব। সো ঈদের পরে আবার ফার্স্ট ওয়ার্কিং ডে। তো ওই দিন আমার মাথায় একটা জিনিস রাখছি যে প্রচুর যানজট হতে পারে। সো ওই দিন আমি টার্গেট করে, আমার ইন্টারভিউ টাইম ছিল 10:30টায়, বাট আমি বাসার থেকে বেরিয়ে গেছি অলমোস্ট 7:30টার পরপরই। যদিও একটু জাম আশা করছিলাম, বাট 8:30টার মধ্যে পৌঁছে যাই। তো পৌঁছে যাওয়ার পরে বাইরে যে লাইন, সে লাইনে দাঁড়াই। সো আমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ড্রেস পরে গিয়েছিলাম, অফ হোয়াইট ব্লু কালার টাইপের শার্ট, ফর্মাল প্যান্ট, সাথে শার্টের কালার সাথে ম্যাচ করা টাই ছিল, ফর্মাল শু ছিল। বাট ওইখানে যাওয়ার পর আপনারা হয়তো জানেন রিসেন্টলি যে গরম। তো সবাইকে এটা আমি বলবো যে পকেটে পর্যাপ্ত পরিমাণ টিস্যু এবং সাথে কেউ থাকলে পানির বোতল রাখবেন, যদি এই রিসেন্টলি কেউ ইন্টারভিউ দেন। মানে যে পরিমাণ গরম, ওইখানে হয়তো আপনার 15-20 মিনিট বা আধা ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে হইতে পারে। সো ওইখানে আপনার আপনার ক্লিন শেপ বা গ্রুমিং ক্রিমিং যাই করেন, এগুলা কিন্তু ঘাইমা শেষ হয়ে যাবে। সো তো লাইন শেষ করে ঢুকলাম। চেক আপের পর DS-160 ইন্টারভিউ লেটার, সরি অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা চেক করে আবার ভিতরে আরেকটা লাইনে দাঁড় করাইলো। আরেকটা লাইনে আবার পাসপোর্ট চেক করলো, পাসপোর্ট চেক করে আবার ভিতরে সিকিউরিটি চেক করলো, সিকিউরিটি চেক করার পরে পাসপোর্টে স্টিকার দিল। দেন শুরু হইলো আসল যাত্রা আর কি, বেঞ্চে বসা যেখান থেকে শুরু হয়। তো বেঞ্চে বসলাম, তখন আস্তে আস্তে অনেকের সাথে কথা বলতেছিলাম। কেউ কেউ F1 ছিল, কেউ কেউ B1 B2 ছিল। সো কারো পজিটিভ কারো নেগেটিভ এই ধরনের ধ্যান ধারণা নিয়ে আগাচ্ছিলাম, বসে বসে বামের দিকে আগাচ্ছিলাম, আগাতে আগাতে ফাইনালি ইন্টারভিউ রুমের দিকে যাই। তো যাওয়ার পরে আবার বেঞ্চে যাওয়ার পরে আমার প্রথমে একটা কাউন্টারে ডাক আসে। আমি ভাবতেছিলাম এটাই মনে হয় ইন্টারভিউ, পরে দেখি না, ওইখানে আসলে বাংলাদেশের লোকজনই আছেন। তো ওনারা ওই আমার DS-160 চেক করলেন, ভার্সিটির কথা জিজ্ঞেস করলেন। আমার ভার্সিটি ছিল লামার, আমার সাবজেক্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, মেজর ছিল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো আমার আবার আরেকটা ইস্যু ছিল, আমি DS-160 দুইটা ফিল আপ করছিলাম, কারণ একটা আমি ফিল আপ করছিলাম গত বছরের অক্টোবরে। তো ইন দ্য মিন টাইম আমার একটা ট্রাভেল হিস্টোরি চেঞ্জ হয়েছিল। সো এটা আমি আবার সাবমিট করছিলাম। ভাবলাম যে ইন্টারভিউর 15 দিন আগে লেটেস্ট ছবি দিয়ে আর ট্রাভেল হিস্টোরি আপডেট করে আরেকটা DS-160 সাবমিট করি। তো ওনারা জিজ্ঞেস করছিল যে এটা কেন করলেন, তখন বললাম যে এই কারণে করলাম। তো আবার এই কি বলে, চেকিং এর পরে আবার বেঞ্চ, আবার ফাইনাল ইন্টারভিউর জন্য অপেক্ষা। সামনে দেখলাম কাউন্টার ইন্টারভিউ হচ্ছে 8, 9, 10, 11, 12। সো এটা লাস্ট একদম কাউন্টডাউন। তখন একদম যতই বলি নার্ভাস হবো না, কনফিডেন্স হারাবো না, বাট ওই সময় খুবই নার্ভাস লাগতেছিল যখন দেখলাম যে আমার চোখের সামনে দেখতেছি রিজেক্ট হচ্ছে। বিশেষ করে যখন দেখতেছিলাম 8 নম্বর কাউন্টারে আমার সামনে দুইজন লামা ইউনিভার্সিটি দুজনকে রিজেক্ট করলো। তো তখন আমি ভাবতেছিলাম যে এনি হাও আল্লাহ আমার যেন কাউন্টার এইটা না পড়ে, কারণ ওই লোকটা খুব রুড মনে হচ্ছিল। বাট কপাল এমনই, আমার শেষ পর্যন্ত আমার এই যে কোঅর্ডিনেটর বললো ভাই আপনি কাউন্টার এইটে চলে যান। তো কিছু কি আর করা, কিছু করার নাই। তা আমার কিছু প্রিপারেশন ছিল, আপনাদের গ্রুপ সাকসেস গ্রুপ আমাকে অনেক হেল্প করছে। এটা আমি হয়তো বা পর্যাপ্ত সময় দিতে পারি নাই, বাট আমি রেগুলার ফলো করতাম হোয়াটসঅ্যাপে গ্রুপে, বিশেষ করে তানিম ভাইয়ের লেখাগুলা, অনন্য আপুর লেখাগুলো আমি খেয়াল করতাম। আর ওনারা যে বিষয় এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতেন, আবার আলহামদুলিল্লাহ বলতেন, তখন ওখানে অটোমেটিক একটা সাহস পেতাম যে না, অনেকেই তো বিষয় পাচ্ছে। সো ওই সাহস, নিজের 2-4 দিনের প্র্যাকটিস, আমি খুব একটা বেশি প্র্যাকটিস করি নাই, বেসিক কিছু কোশ্চেন গুগল থেকে বা সবার কাছে শুনে বা এই গ্রুপের থেকে নিয়ে একটা জায়গায় নোট ডাউন করছিলাম। যেমন হোয়াই USA, হোয়াই দিস ইউনিভার্সিটি, হু উইল বিয়ার ইউর টিউশন ফিস, সো হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, সো হু ইজ ইউর স্পন্সর। সো এগুলো আর কি, এই জিনিসগুলো স্টাডি করে গেছিলাম নর্মালি। সো ফাইনালি আমার ইন্টারভিউ আসলো সেই কাউন্টার এইটে। সো আমার ফার্স্ট কোশ্চেন ছিল হোয়াইল আমার। সো বললাম আমি আমার মতো। তারপরে হাউ উইল ম্যানেজ ইউর টিউশন ফি বললাম। সো এখানে একটু বলে রাখি, আমি আমার টিউশন ফি আমি নিজেই বিয়ার করব, মানে আমি সেলফ স্পন্সরে অ্যাপ্লাই করেছিলাম। সো আলহামদুলিল্লাহ সমস্যা হয়নি। অনেকে এটার একটা কনসার্ন থাকে যে সেলফ স্পন্সর গুলো সমস্যা হয় কিনা। না, সমস্যা হয় না ভাই। তো তারপরে প্রশ্ন করছিল যে আপনি আর কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন কিনা। তো বললাম আমি যে 2টা বা 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, যেগুলাই এক করছি সেগুলাই বলছি, এবং 2টার মধ্যে থেকে একটাতে আমি অফার পাইছি সেটা বললাম। তো ওইটার সাথে রিলেভেন্ট করে দিলাম যে আসলে লামারে আমি সবচেয়ে ভালো অফার উইথ স্কলারশিপ পাইছি। সো লামার চুজ করছি। আর লামার টেক্সাসে ওয়েদার ভালো বাংলাদেশের মতো। সো সে মূলত আমার পাসপোর্ট আরেকটা দেখতে চাইলো আছে কিনা, আমি দেখলাম সে পাসপোর্ট গুলো উল্টে পাল্টে দেখতেছে। আমার অনেকগুলো ভিসা ছিল, সেগুলো চেক করলো। সো ফাইনালি যখন দেখলাম পাসপোর্টটা সে ডান পাশে রেখে দিচ্ছে এক হাতে, আরেক হাতে
ব্লু লিফলেটটা আগায় দিচ্ছে, তখন তো বুঝলাম যে কি হতে যাচ্ছে। তারপরে সে কিছু একটা বললো, সে আমি আর খেয়াল করি নাই কি বলছে, জাস্ট লিফলেটটা নিয়ে বেরিয়ে গেলাম। অনেকেই কংগ্রেচুলেশন দিচ্ছিল। সো এই মোটামুটি বিষয় এক্সপিরিয়েন্স। আর যে লাস্টে যে কথাগুলো বলতে যাচ্ছিলাম সেগুলো হচ্ছে আমার প্রোফাইলের কিছু বিষয়। আমার এইজ বর্তমানে 37, আমার ফ্যামিলি আছে, আমার 9 বছর একটা মেয়ে আছে, আমি 12 বছর জব করছি। সো মাঝখানে আমি ঢাকা ভার্সিটি থেকে এমবিএ করছি। সো অনেকে একটা টেনশনে থাকে যে ভাই সেকেন্ড মাস্টার্স হয় কিনা, দিবে কিনা, হাইড করবো কিনা। ভাই না, আমি কিচ্ছু হাইড করি না, যা সত্যি তাই বলছি। যে আমি আগে ইঞ্জিনিয়ারিং করছি, দেন আমার মার্কেটিং দরকার ছিল, মার্কেটিং করছি। এখন আমার ম্যানেজমেন্টে ইন্ডাস্ট্রিয়ালের উপর একটা ডিগ্রি দরকার, সেটা করতে যাচ্ছি। সো আমি আমেরিকান ইউরোপিয়ান কোম্পানিতে জব করি। সো আই থিঙ্ক আমেরিকান একটা ডিগ্রি আমার প্রোফাইলে থাকলে আমার প্রোফাইল, আমার ক্যারিয়ারে অনেক ডেভেলপমেন্ট আসতে পারে। সো দ্যাটস ইট আর কি। সো আমি যেটা বলতে চাচ্ছি যে ওভারঅল একটা স্টোরি থাকতে হবে, যে স্টোরিটা বিও বিশ্বাস করবে। আর যে পয়েন্টগুলো বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, আমি আইএলটিএস দিই নেই, দেওয়ার মতো সময় পাই নাই আসলে জব টপ করে। আমি ডুওলিঙ্গো দিয়েছিলাম, 120 পেয়েছি। আর আমার ভার্সিটির এমওআই আমি জমা দিছিলাম। এই এটা একটা বিষয়। আর আরেকটা উল্লেখ করার বিষয় যে আমার, যদিও আমার অনার্সের ভার্সিটি ছিল চুয়েট পাবলিক ইউনিভার্সিটি, পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বাট এটার রেজাল্ট ছিল আমার খুবই লো। এটা এখানে মেনশন করতে চাচ্ছি না। সো এটা বলার উদ্দেশ্য এইটাই, অনেক ভাইরা অনেক ভয় পান যে এই রেজাল্টে হবে কিনা, ওই রেজাল্টে হবে কিনা। সো না, রেজাল্ট ওইরকম ফ্যাক্ট না, যদি আপনার প্রোফাইলটা ওইভাবে সাজাতে পারেন, রিলেভেন্সি আনতে পারেন। আরেকটা বিষয় উল্লেখ আছে এখানে, আমি অনেকগুলো দেশ ভিজিট করছি। এটা হয়তো বা আমার পজিটিভ সাইড, অনেকে জানতে চায়। বাট এটা না থাকলেও যে হবে না তা না। কিন্তু এর সাথে আরেকটা উল্লেখ করার মতো বিষয় হচ্ছে যে আমি জানুয়ারিতে কানাডার অ্যাপ্লাই করছিলাম ভিজিট ভিসা, এটা রিজেক্ট হয়েছিল। তো এটা জানুয়ারিতে রিজেকশন থাকার পরেও আলহামদুলিল্লাহ এপ্রিলে আমি ভিসা পেলাম। সো এই আর কি ওভারঅল। সো সবার জন্য শুভকামনা। আর কোনো কিছু নিয়ে ভয় পাবেন না, কনফিডেন্স রাখবেন, ভাইয়াদের কথা ফলো করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করবেন। আর সবার শেষে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ অবশ্যই বিষয় হবে। এই আর কি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। জি ভাই। আর আবারও গ্রুপকে ধন্যবাদ জানাই, গ্রুপের সাথে কতদিন থাকতে পারবো ব্যস্ততায়। অনন্যা ভাই, অনন্যা আপু, তানিম ভাই, অনেক ধন্যবাদ। আপনাদের অনেক গাইডলাইন পাইছি।